উফ, কষ্টে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মহারাজ রানীমা চলে গেলেন, তোমরা চলে যাও, যাও, কালকে রাজসভায় দেখা হবে। আর হ্যাঁ, আমি আমি মহারাজের মতো রাজসভায় বসবো না। আমি নিজের বাড়ি থেকেই রাজসভা নিজের মতন চালিয়ে নেব। কাউকে দরকার হলে ডেকে নেব। আচ্ছা, আমরা আমাদের বেতন পাবো তো? না, এই 1 মাস আমি কোনো বাজে খরচ করতে চাই না। তোমরা সবাই অকাজে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে মন্ত্রী মশাই। বেতন না পেলে আমাদের সংসার চলবে কি করে? সব তোমাদের ব্যাপার। যাও যাও যাও, নিজের নিজের বাড়ি যাও, যাও। এবার তো গাছতলায় বসে ভাগ্য গণনা করতে হবে। আমার তো এবার বাড়ি বাড়ি পুজো করতে যেতে হবে। মা, আমি কি করি? হ্যাঁ, 1 মাস এখন কেঁদে কেঁদেই মরি। মন্ত্রীটা আর কোনোভাবেই শুধরালো না। হ্যাঁ, মহারাজ যেতেই শয়তানি শুরু করে দিল। এখন 1 মাস হাতে লণ্ঠন। উনি এখন রাজা, তুমি ওনাকে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, রাজ্য থেকে তাড়িয়ে দিলে হিতে বিপরীত হবে। হ্যাঁ, বলছি এখন তো মহারাজ নেই। এই সময় এমন একটা কাজ করে মহারাজকে চমকে দিতে যদি পারো, তাহলে কিন্তু মন্দ হয় না। ঠিকই বলেছো গিন্নি, আমিও তাই ভাবছি, বুঝলে। আচ্ছা, তুমি গতবার শীতে দুটো সুন্দর আসন বানিয়ে দিয়েছিলে, মনে আছে? ওরকম আরো বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই দুপুরবেলা তো আমার কোনো কাজ থাকে না গো, অবশ্যই পারবো। কিন্তু তোমার হঠাৎ আসন লাগবে কেন? আসনগুলো বিক্রি করলে কেমন হয়? কিছু অতিরিক্ত টাকা হলে তো মন্দ হয় না, বলো? তোমার মন্দ হবে কেন, বরং ভালোই হবে, ভালোই হবে। আমি আবার ভাবছি, রাজ্যের বাকি মহিলাও যদি দুপুরবেলাটা শুয়ে বসে না কাটিয়ে কোনো একটা হাতের কাজ করতো, তাহলে কেমন ভালো হতো। হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু রোজগার হতো। এক কাজ করি, হ্যাঁ, সবাই মিলে একটা জায়গায় সভা রাখি, ওখানেই খোলসা করবো। তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে গিন্নি। বেশ, তুমি যা বলবে। কি গো গোপাল দাদা, হঠাৎ ডাকলে যে? কি ব্যাপার? তোমার ডাক শুনে চলে এলাম। শোনো, তোমরা যে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। আমি চাই আমাদের গ্রামের মেয়েরা সকলে এগিয়ে আসুক, নিজেদের বাড়ির আর হাতের কাজ শেষ করে ওরা এমন কাজকর্ম করুক যেটা ওরা পারবে আর যেটা ওরা জানে। এইভাবে এগিয়ে এলে ওরা স্বাবলম্বীও হবে আর বাড়তি দুটো রোজগারও হবে। বেশ, এতে নারী শক্তির বিকাশ হবে। একদম তাই। আর গোপাল, হঠাৎ করে তোমার এই রকম চিন্তা হওয়ার কারণ কি? কারণ একটাই, এখন মহারাজ বাণিজ্যে গিয়েছে। এদিকে আমরা যদি ঘরে ঘরে হস্তশিল্পের একটা বিকাশ ঘটাতে পারি, তাহলে মহারাজ পরবর্তীকালে আমাদের বানানো জিনিস বিদেশেও বিক্রি করতে পারবেন। এত বছর এই গ্রামে আছি, কাউকে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবতে দেখিনি। খুবই ভালো বলেছো, কিন্তু কিভাবে এগোনো হবে কিছু ভেবেছো? হ্যাঁ, ওই সেইটা নিয়ে আমার গিন্নি বলবে। বাবা বাবা বাবা, গোপাল, তোমরা কর্তা গিন্নি